ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে বড় ধরনের প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নিরাপত্তাজনিত শঙ্কায় শনিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানগামী বেশিরভাগ ফ্লাইট স্থগিত রাখতে হয়। এতে হাজার হাজার প্রবাসী কর্মী ও ভ্রমণপ্রত্যাশী যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। টিকিট রি-ইস্যু, ফ্লাইট পুনর্নির্ধারণ আর আবাসন সংকটে অনেকে দিশেহারা হয়ে পড়েন। আমাদের টিকিট ছিল আমিরাত এয়ারলাইন্সে। পরবর্তীতে যখন জানলাম যে আমিরাত এয়ারলাইন্সে যাওয়া খুব কঠিন ব্যাপার, আরো সময় সাপেক্ষ ব্যাপার, এরপর পরবর্তীতে আমরা আবার এই ইউএস বাংলার টিকিট নিয়েছি। শনিবার ও রোববার টার্মিনাল জুড়ে ছিল দীর্ঘ সারি আর উৎকণ্ঠা। কেউ জরুরি কাজে বিদেশগামী, কেউ বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। আকস্মিক এই সিদ্ধান্তে তাদের সব পরিকল্পনাই ভেস্তে যায়। দাম্মাম যাচ্ছি সৌদি আরব, আর ফ্লাইট হচ্ছে আপনার 2টা 30 মিনিটে, এখনো ক্যান্সেল হয় নাই, তো আশা করি চলে যেতে পারবো, আর ক্যান্সেল হলে বাড়ি চলে যেতে হবে। তবে সোমবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। আকাশসীমা আংশিক উন্মুক্ত হওয়ায় কিছুটা ফ্লাইট পুনরায় চালু হয়েছে এবং নির্ধারিত ফ্লাইটগুলো তুলনামূলক স্বাভাবিকভাবে চলাচল করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।